আজ থেকে ৪,৫০০ বছর আগে, কত বছর আগে জোরে বলেন? ৪,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী প্রেরণ করেছিলেন। সেই নবীর নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? আরো জোরে। ইউসুফ নবীর বাপের নাম কি? ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম কি জানেন না? তাহলে আরেকটু গোড়ায় যাই আমি, তাহলে বুঝতে পারবেন আপনারা। জাতির পিতার নাম কি বলেন? যারা বলেন 2 বছর আগে কিটা ছিল? ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে জাতির পিতা খেতাব আমি যাকে দিয়েছিলাম তার নাম হলো হযরত ইব্রাহিম নবী। জোরে বলেন কি নাম? জোরে বলেন। ইব্রাহিম যতটা পরীক্ষা জিন্দেগিতে দিয়েছেন, পৃথিবীর ভিতরে কোন নবী রাসূল এত পরীক্ষা এই দুনিয়ায় দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। ইব্রাহিম নবীর জন্মের পরে মায়ের দুগ্ধ খেতে পারে নাই নবী পাহাড়ের পাদদেশে। কোথায়? সংক্ষিপ্ত ভাবে বলি, পাহাড়ের পাদদেশ থেকে আস্তে আস্তে নবী বড় হলো। হঠাৎ করে একদিন ইব্রাহিম নবীর বাবা আজর ডেকে বলে, বেটা রে, লাত উজ্জা জহবত দুর্গা সরস্বতীর পুজো করতে হবে। ইব্রাহিম নবী ডেকে বলে, আব্বা লাত উজ্জা জহবত দুর্গা সরস্বতীর পুজো আমি করতে পারবো না। ইব্রাহিম নবীর বাবার প্রতি উত্তরে হযরত ইব্রাহিম নবী বলে, আমি এটা করতে পারবো না। বাবা বলে, বেটা রে, তুই কি জানিস এইটা যদি না করতে পারিস তাহলে তোকে দেশান্তরিত হতে হবে, আমি তোকে ত্যায্য পুত্র করে দিব। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, আব্বা গো, একবার নাই, দুইবার নাই, হাজার হাজার বার যদি আপনি আমাকে ব্যান ঘোষণা করেন, তালাক ঘোষণা করেন, ত্যায্য পুত্র ঘোষণা করেন, আমি ইব্রাহিম লাত উজ্জা জহবত দুর্গা সরস্বতী মানব না। জোরে বলেন ঠিক কিনা? জোর করে কি কোনো কিছু করা সম্ভব? জোরে বলেন। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, আব্বা আমি মানব না। বলে, তুমি যদি না মানো তোমার ত্যায্য পুত্র করলাম। ইব্রাহিম নবী বলছে, আমিও গেলাম। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আজকের ওয়াজের শিরোনাম হলো আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেয় আর যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। কথা ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে রওনা দিলেন। যাইতে 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 রে এক জায়গায় দেখে স্বয়ংবর সভা হচ্ছে। কি হচ্ছে? ওই দেশের রাষ্ট্রনেতা রাজা ঘোষণা করেছেন, আমার মেয়ে বিশ্ব সুন্দরী সারা যার গলায় মালা পরাবে তার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিয়ে আমি তারে জামাই বানাবো। সুবহানাল্লাহ। একদিন নেই, 2 দিন নেই, 6 দিবস চলতেছে। 7তম দিনে আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখতেছে স্বয়ংবর সভা শুরু হচ্ছে। নবী একজনকে ডাক দিয়ে বলে, এখানে কি হচ্ছে? বলতেছে, এখানে এই তৎকালীন জামানার বিশ্ব সুন্দরী বিবি সারা যার গলায় মালা পরাবে তাকে রাজা জামাই বানাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম মালিকের কাছে ডাক দেয়া বলে, মালিক আমি কি চান্স নেব? আমি তো বাবার ত্যায্য পুত্র লাত উজ্জা জহবত দুর্গা সরস্বতী মানিনি বলে আব্বা তাড়ি দিল। ওগো মালিক, বলে দাও আমি কি ওইখানে যাব? আল্লাহ বলে, যাও। সারা 6 দিন ফুলের মালা নিয়ে শুধু ঘোরে আর ঘোরে আর ঘোরে আর ঘোরে, কারোর গলায় মালা দেয় না। বান্ধবীরা ডাক দিয়ে বলে, বান্ধবী বুঝতে পেরেছি তোর কপালে বুঝি স্বামী নাই।
6 দিন হয়ে গেল, আর একদিন বাকি। আরে বান্ধবী, বুঝতে পেরেছি কপালে বুঝি স্বামী নাই। বিবি সারা ডাক দিয়ে বলে, বান্ধবীরা রে, আমি খোদার কসম করে বলি রে, আমি যেই মানুষটিকে খুঁজতেছি এই 6 দিনের ভিতরে সেই মানুষটা এখনো আসে নাই। ইব্রাহিম নবী একবারে লাস্ট বেঞ্চিতে যেয়ে বসে পড়িস। বন্ধুরে, রাজপুত্র প্রথম লাইনে, মন্ত্রী পুত্র, জমিদার পুত্র, বড় লোকের বেটারা সব বসে আছেন। আল্লাহর নবী ইব্রাহিম পিছে, আশেপাশে যারা ছিল ওরা একটু দূরে চলে গেল। ইব্রাহিম নবীর পাশে যদি আমরা বসি তালি মালা আমরা পাবো না, যেহেতু ইব্রাহিম নবীর পোশাক পরিচ্ছদ ততটা ভালো নাই। চিন্তা করছে এর পাশে যদি বসে তালি ওই বিবি সারা আমাদের কাছে আসবে না। বিবি সারা ফুলের মালা নিয়ে যায়। রাজপুত্র টপকাইছে, মন্ত্রী পুত্র টপকিয়ে গেছে। এই বন্ধু, শুধু তাই নাই, সব বড় লোকের বাচ্চাদেরকে টপকায় একদম লাস্টের বেঞ্চিতে বসে আছেন যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম নবী। তিনি বিবি সারা রিয়া বলে, এতদিন খুঁজেছি যারে পেয়ে গেছি, আজ আমি তারে। ও আমার ঘুম ভাঙায়া গেল গো ইব্রাহিম নবী, জোরে বলে ঠিক কিনা? 6 দিনে কারুর গলায় দিইনি মালুম তোমারই দাবি, আমি ইব্রাহিমের গলায় দিছি মালা, পাবো জান্নাতের চাবি। আমার ঘুম ভাঙায়া গেল গো ইব্রাহিম নবী। বিয়ে হয়ে গেল, কি হলো জোরে বলেন? ছেলে মিলে কটা হইল? ছেলে বিবি সারা ডাক দিয়া বলে, স্বামী গো, পুরুষ এবং নারীর সংসারে সন্তানাদি না থাকলে তো মনে ভালো লাগে না। ও গো স্বামী, আমি হুকুম দিলাম, ইজাজত দিলাম, আর একটা বিয়ে করো। কি করো জোরে বলেন? বিয়ে করলেন, আর একটা নাম হলো হাজেরা। জন্মগ্রহণ করলেন হযরত ইসমাইল। ইসমাইলের 14 বছর পরে বিবি সারার গর্ভে আমার আল্লাহর একটা সন্তান দিল, তার নাম কি? ইসহাক। জোরে বলেন কি? হযরত ইসমাইল নবীর নসলে একটা নবী, তার নাম হলো সরকারে দুজাহান, আখায়ে নামদার, তাজদার মদিনা, নূরে মুজাসসাম, আফতাবে নবুয়ত, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুল মুরসালিন ওয়াস সাকলাইন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসহাক নবীর নসলে 70,000 নবী। কত নবী জোরে বলেন? তাহলে ইব্রাহিম নবীর 2 ছেলে, একটা ইসহাক আর একটা ইসমাইল। এই মুখে নিয়েও হবে না, লিপটাস দিয়ে ওয়াজ করে কেউ? এত বড় একটা প্যান্ডেল, এত বড় একটা মার্কেট, আর এই লিপটাস দেয়? আমি কি আজকে ওয়াজকে শেষ করবো না কাইলও আমার করতে হবে? বলো। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন আপনারা? বলছে আমার কথা বোঝা যায়? যাই। আচ্ছা, আসলে কি আমার কথা এরাম হয় না? আমার ওয়াজ আরো শুনেছেন কেউ? হাজি মন ভমরা মজলিনে তুই রাসূল নামের রসে, বোঝা যায়? হ্যাঁ, এত সুন্দর রস দিয়ে, এত সুন্দর চিল্লিও যদি না হয় তাহলে আর কত পারবো? মুখ একদম লিপটাস, মানে একে ঢুকে দিয়েছি, বলছে আরো দিতে হবে। মাইক্রোফোন কি মুখের বই নেবো নাকি একবারে? বুঝতে পারিনি। ইসহাক নবীর নসলে 70,000 নবী। ইসহাক নবীর আল্লাহ রাব্বুল আলামিন 2টা সন্তান দিল, তাদের নাম কি? একটা ইস আর একটা ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, ইসমাইল, ইসহাক। ইসহাকের আবার 2 ছেলে, একটা ইস আর একটা কি? ইয়াকুব। মনে থাকবে?
আজকের ওয়াজের শিরোনাম যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা নিচে নামিয়ে দেন, এটা মনে রাখবেন। হযরতে ইসহাক নবী বয়স বাড়তে 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 বার্ধক্যে উপনীত হলো। হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইস নবীকে ডেকে বলে, বেটাটি তুই হলি আমার ফল বান্দা ছেলে, তুই হলি আমার কলিজার টুকরার বড় ছেলে বেটা, দয়া করে মায়া করে তুই যদি আমার একটু হরিণের গোশত দিয়া রুটি খাওয়াইতে পারিস, আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোরে নবী বানাবে। বলছে যদি একটু বন্য ছাগল মানে হরিণের কলিজা দিয়ে রুটি খাওয়াইতে পারিস, তাহলে আমি তোর জন্য দোয়া করবো, আল্লাহ তোর নবী বানাবে। হযরতে ইয়াকুব নবীর মা শুনেছেন, ইস নবীর মা শুনেছে, স্বামী বলতেছে বড় ছেলের জন্য দোয়া করবে আর নবী হবে। আচ্ছা বলেন তো দেখি, বাপের 10টা ছেলে থাকলে সব থেকে বেশি মায়া, সব থেকে বেশি ভালোবাসা কোন ছেলেটার উপরে হয়? 10টা ছেলে থাকলে বাপের মহব্বত কোন ছেলের উপরে একটু বেশি হয়? ছোটটা, বড়টা? ইয়েস। কোন ছেলেটা? ইস নবীকে ইসহাক নবী ডেকে বলে, বেটা তুই নবী হবি, আমি দোয়া করি রে বেটা। ইসহাক নবীর স্ত্রী শুনেছে সর্বনাশ হলো, ওর বড় ছেলের জন্য যদি দোয়া করে নবী হয়ে যাবে আর আমার ইয়াকুব ফাঁকে পড়ে যাবে। কথা ঠিক কিনা? বাপ ভালোবাসে বড় ছেলের আর মা ভালোবাসে ছোট ছেলের, ঠিক কিনা? আমি ওয়াজ করার দরকার করলাম, এখন কি টাকার ভালোবাসা আপনি প্র্যাকটিক্যালি বুঝে নেন না। মা খালি বলবে যে বাড়ি টাড়ি যা আছে সব ছোট ছেলেটারই থাক, কথা ঠিক কিনা? আর বাপ ছেলের একটু বেশি ভালোবাসে বড়টার, এই কারণে ওর প্রথম জন্মের পর থেকেই প্রথম আব্বা বলা শিখেছে, আব্বা আব্বা করতে করতে ওর উপর একটু ভালোবাসা যাবে। হযরতে ইসহাক নবীর স্ত্রী ইয়াকুবকে ডেকে বললে, বাবা ইয়াকুব সর্বনাশ হয়ে গেল। কি হলো গো মা? বলে তোর আব্বার যদি হরিণের গোশত দিয়ে রুটি খাওয়াইতে পারে ইসতালিও নবী হয়ে যাবে, সুতরাং তোর ভাই জঙ্গলে হরিণ শিকার করতে গেছে, এই ফাঁকে তুই আমাদের বাড়ির একটা ছাগল জবাই করে দে। সুবহানাল্লাহ। তুই যদি বাড়ির ছাগলটা জবাই করে দিয়ে একটু গোশত আমার কাছে দিতে পারিস, আমি রান্না করে দিব, তোর বাবারে খাওয়াবি, তোর বাবা তোর জন্য দোয়া করবে, তুই নবী হবি। এখন আপনাদের প্রশ্ন, যদি খাওয়ায় তাহলে কি বোঝা যাবে না? বুঝতে পারবে না। লা ইলাহা ও লা ইলাহা। মুতালেব ভাই এদিকে আসেন, খাতা কলম রেডি করে ফেলো। আব্দুল ভাই খাতা কলম রেডি করো, গলা শেষ তো হবে, মাইক শেষ তো, আমার গলা থাকে কতক্ষণ? ইয়ে করো তুমি, খাতা কলম রেডি করো, দেরি হবে, আসতে দেরি হবে। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসহাক নবী অন্ধ হয়ে গেছে বার্ধক্যে উপনীত হয়ে। এই এদিক তাকান, গল্প করছি আমি। ভাই আপনারা একটু বসে যান তো প্লিজ, বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আর যদি ভালো না লাগে তাহলে বাড়ি যেয়ে ঘুমান, আপনার ভালো হবে, শারীরিক শান্তি খুঁজে পাবেন। আর এখানে দাঁড়িয়ে থেকে একবারে দাঁড়িয়ে আছেন, মাহফিলের স্মৃতি নষ্ট হচ্ছে। কোরআনুল কারীমের মাহফিলের মর্যাদা কত বেশি জানেন? জানেন না, জানলে ওইভাবে দাঁড়িয়ে থাকতেন না। বসেন, সব বসে যান। আচ্ছা, মুরগির পেটের নিচে যে ডিম দেওয়া হয়, সব ডিমগুলো কি বাচ্চা ফোটে? 2-4টা ফোটে না, ওই ডিমের কি বলা হয়? বাবা। কি বলা হয়? কারণটা কি? ওই ডিমে মিস করে যে তাওয়া হয়ে গিয়েছে বাবা।
আচ্ছা প্যান্ডেল করা আছে, সুন্দর একটা তাওয়া করা আছে, তাওয়ার মধ্যে সিটি বসে যাওয়া ভালো নাই? যারা আগুড়ে বাগুড়ে আশেপাশে দাঁড়িয়ে থাকবে বাবা হয়ে যাবে না বলে? আরো জোরে বলে ঠিক কিনা? তাহলে যারা তাওয়া মিস করে, যে ডিমগুলিও যদি বাবা হয়, মাহফিলের প্যান্ডেল মিস করে যারা ফাঁকায় বসে থাকবে, আমি বলবো না। যত দোষ মন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটি হবে আমার রাজাকার। জোরে বলেন ঠিক কিনা? নামটি হবে আমার মৌলবাদ। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধু আমার খুব ভালো করে শোনেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম গিয়েছে জঙ্গলে হরিণ শিকার করতে, আর ইয়াকুব নবীর মা মানে ইসহাক নবীর স্ত্রী বলছে, আমাদের বাড়ির ছাগল তাড়াতাড়ি একটা জবাই করতে, আমি রুটি আর গোস্ত তৈরি করে দিই, তোর বাপের খাওয়া নবী বানিয়ে দেবে, আল্লাহ তাআলা নবুয়তি অ্যাপয়েন্টমেন্ট তাকে তোকে দিয়ে দেবে। বলছে আপনাদের প্রশ্ন হলো তাহলে কি বুঝতে পারবে না? না, বাবা তো কানা, সামনে দেবে, খাবে, দোয়া করবে, যা হবার হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। নবীদের দোয়া কখনো মিস, যদি মিস হয় আল্লাহ সাথে সাথে বলে দেবে, হাতই তোলা যাবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নবী হযরত ইয়াকুব নবী ছাগল জবাই করছে, জনম দুঃখিনী মায়ের কাছে দিছে, রান্না করছে, ইয়াকুব নবী বসে আছে, গোস্ত আর রুটি নিয়ে সামনে দিছে, পরিতৃপ্ত ভাবে খাইছে। ইয়াকুব নবী হাত তুলে বলে, মালিক, সে আমার গোস্ত আর রুটি খাওয়াইলো, তুমি তারে নবী বানিয়ে দিও। কাজ সারা। ঈসা আলাইহিস সালাম বাড়ি আসছে, হরিণ নিয়ে আসছে, জবাই করছে, রুটি বানিয়েছে। বলছে আব্বা রুটি খান, দোয়া করেন। বলছে বেটা কিছুক্ষণ আগে না দোয়া করলাম। অন্ধ মানুষ বুঝতে পারে নাই। আরে বেটা কিছুক্ষণ আগে দোয়া করলাম রে বেটা। হযরত ঈসা নবী বলে, বুঝতে পেরেছি এই কাম কে করলো? আমার ভাই ছাড়া কেউ নাই, সুতরাং আমার সাথে এত বড় বেঈমানি করলো, আমি আর ওর দুনিয়ায় রাখবো না, মেরে ফেলবো। আয়েশা বলেন, বাপ বড় ছেলের একটু ভালোবাসে, তাই বলে কি ছোট ছেলেটা মেরে ফেলার জন্য বলবে যে মেরে ফেলকা? এ কথা বলবে? স্বামী আর স্ত্রী বড় টেনশনে পড়ে গেছে। গভীর রাত্রে স্বামী আর স্ত্রী বলা বলি করে, বিবি যেই ঘটনা ঘটে গেল এখন কি করব বললে বিবি? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো টেনশন করো না, গভীর রাত্রে বেডিং বুসকা বাঁধিয়া ইয়াকুব নবীর কান্দে দিয়া মামার বাড়ি পাঠায় দিব। আচ্ছা বলেন, ননদের ছেলে যদি মামির বাড়ি যায়, মামি খুশি হয় না বেজার হয়? জি বেজার। আর যদি শালির ছেলে আসে, ও ও শালির ছেলে আসলে খুশি, আর বোনের ছেলে গেলি বেজার। এখন বলেন তো দেখি, কোন মামি ননদের ছেলে পালি খুশি হয়? বলতে পারবেন? কোনো না কোনো মামি ননদের ছেলে পালি খুশি হয়। হ্যাঁ, মামুর মেয়ে যদি থাকে, মামুর সাথে আর বোনের সাথে যদি বুলা কওয়া থাকে, রহিমা তোর ছোট মেয়ে আর আমার ছোট ছেলের সাথে বিয়ে হবে, কথা যদি মামির সাথে পাকা হয়ে যায়, এই ভাগ্নে যদি ওই মামির বাড়ি যায়, তখন মামি কি হয়? আর জোরে তাহলে ইয়াকুব নবীর আব্বা আর মা আর মামা আর মামি চারজন এক জায়গায় বসে কথা বলা বলেছিল, রে তোর ছেলে আর আমার ছোট মেয়ের সাথে বিয়ে হবে। তাহলে সেই ছেলে গভীর রাত্রি চলে যাচ্ছে মামুর বাড়ি, মামি পেয়ে খুশি না বেজার? এ তো অর্ধেক জামাই চলে এসগো। কথা ঠিক কিনা?
জামাই ধান্দা শুধু কামাই থাকবে, সামাই খাবে সামাই, এর নাম হইল জামাই। কিন্তু ঠেলার নাম বাবাজি, যখন ঠেলায় পড়ে যায় তখন বাঘে কি খায়? জোরে বলেন, আরো জোরে। মামা আজকে চলে আইছি আপনার বাড়ি। মামা আর মামি দুইজন গল্প করে, আমাদের ছোট মেয়ে রাহেনার সাথে তো ইয়াকুবের বিয়ে হবে, সুতরাং বাড়ি থেকে যেমনি একটু রাগারাগ করে আসছে, এই সুযোগে ইয়াকুবের দিয়ে আমাদের বাড়ির কিছু কাজ করাইতে যায়। সুযোগে অনেক সময় মানুষ সৎ ব্যবহার করে না? হ্যাঁ, ইয়াকুব নবীর মামা ডেকে বলে, ভাই কিনে এই যে ছাগল গরু ভেড়া উট যেমনে যা আছে সব তোমার দায়িত্বে কাজ করো। তার মানে কি ঘাস কাটো, চুরাও, খাওয়াও, মাঠে নিয়ে যাও, ডিউটি পেয়ে গেল। বুঝতে পেরেছেন? দীর্ঘদিন এই ডিউটি পালন করতে 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 হঠাৎ করে একদিন ইয়াকুব নবী মামুকে ডেকে বলছে, ও মামু। মামু বলছে, কি হইল ভাইগনে? বলছে, মার সাথে যে কি কথা ছিল তোমার মনে নিকো? মানে কি? মামা আপনার ছোট মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন, কিন্তু আপনি কান মুখ নাড়াইছেন না, বিষয়টা কি? সুবহানাল্লাহ। ছেলে যদি মুখে ফুটে বলে আব্বা বিয়ে করবো, ভালো আব্বা হলে বিয়ে সকালে যে বলে বিকেলের মধ্যে বেঁকে দেবে না। আর বাবা যদি অন্য তবিয়তের হয় বিয়ে দেবে না। জোরে বলেন ঠিক কিনা? আর যদি বাবার বিবেক বুদ্ধি থাকে, সকালে যে বলে আব্বা তোমার কি মনে নেই, বিকেলের ভিতরে জিনিস দেখে ঠিক করে দেবে, এর নাম হইল অরিজিনাল বাবা। মামা ডাক দিয়ে বলে, ভাগিনা রে টেনশন করো না রে ভাগিনী, আজকে রাত্রি আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়ে যাবে। বন্ধু গো, মামা যেই কথা সেই কাজ, রাত্রের বেলায় বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। বিয়ে কমপ্লিট হয়ে গেল। হযরত ইয়াকুব নবী ডেকে বলেন, আমি বাসর রাত্রে যাইয়া দেখি রে মামা আমার সাথে 2 নম্বরই করেছে। কি করেছে মামা? কথা ছিল মার সাথে ছোটটার সাথে বিয়ে দেবে, বাসর ঘরে যে দেখছি ছোটটা নাই, বড় মেয়েটা। তোমার সাথে কথা ছিল তোমার ছোট মেয়ে আর আমি আমার বাবার ছোট ছেলের সাথে বিয়ে হবে, বাসর রাত্রে যেয়ে দেখতেছি ছোটটা নাই, বড়টা। এখন কি করব মামা? মামা ডাক দিয়া বলে, ভাগিনে টেনশন করিস নে রে ভাগিনে, বড় মেয়ের আগে ছোট মেয়ে বিয়ে দিয়া বেশি বুদ্ধিমানের কাজ নাই। কথা ঠিক কিনা? আপনার যদি 2টো মেয়ে থাকে আর এই 2টো মেয়ে নিয়ে বড় মেয়েটার বিয়ে না দিয়ে যদি ছোটটা আগে দিয়ে দেন, বড় মেয়েটা বিয়ে ভাঙার জন্য একটা কথাই যথেষ্ট। ছোট মেয়ে আগে বিয়ে দেননি, ছোটটা আগে দিয়েছেন, বড়টা বাকি আছে। গ্রামে ঘর বাদ দেখতে এসেছে, কেউ জিজ্ঞেস করছে, ও ভাই অমুকের মেয়ে তো 2টো, ছোটটা বিয়ে হয়েছে তাই না, আর বড়টা হয়নি কেন? মেয়ের কি বিয়ে আরাম ছিল নাকি? আর যদি ওই লোক একটু চুপ মেয়ে থাকে, তাহলে বিয়ের কাজ সারা। কথা ঠিক কিনা? মামা ডাক দিয়ে বলে, ভাইগনে টেনশন করো না, আমি বড়টা দেওয়ার কথা বলেছিলাম দেইনি, ছোটটা দেওয়ার কথা বলেছিলাম দেইনি, বড়টা দিয়েছি। এখন তোমার যদি মনে চাইনি ভাগিনী ছোটটা ওই দিকে আছে, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ওরও বিয়ে করো। সুবহানাল্লাহ বলে। এখন যেন ওই কাজে লাগে না ওয়াজ শুনে। আজ থেকে 4,500 বছর আগে জায়েজ ছিল, এখন কি নাই? এখন দেখা গেল কালকে এরকম ঠিকঠাক করে দেখছেন শালি বাড়ি আছে, কাজ সাইডে দিয়ে হুজুর ওয়াজ করেছে রাত্রি, একই ফ্যামিলি 2টো বিয়ে করা যাবে। ও ফতোয়া যেন কাজে লাগিয়ে না।
বিয়ে হয়ে গেল দুইটা বিবি। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব নবীর নসলে 12 জন পুত্র সন্তান দিলেন। জোরে বলেন কয়জন? আরো জোরে। জোর হলো না? তালে তালে দিন চলে আসছে। অমুক ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে না, একক তো, তাহলে কি করে হবে বলেন? আরে বন্ধু ভালো করে শোনো, কয়টা সন্তান আল্লাহ দিলেন? 12টা দিলেন। 12টার নাম বলতে গেলে মিনিমাম 12 ঘন্টা সময় লাগবে। তবে সংক্ষিপ্ত ভাবে বলি, ওদের দুটো, ওই বিবির দুটো আর এই বিবির দুটোর কথা সংক্ষিপ্ত ভাবে বলি। ছোট স্ত্রীর নসলে 2টা সন্তান। একটা সন্তানের নাম হলো হযরত ইউসুফ, আর একটা নাম হলো বনিয়ামিন। একটা ইউসুফ আর একটা বনিয়ামিন। হযরত ইউসুফ নবী, আর ওদের আরো ছিল ইহুদা, রবিন, ওখানেও 2টা বললাম। তাহলে দীর্ঘদিন মামার বাড়ি থাকলো। মামা বলছে ছেলে পিলে হয়ে গেল, মালিকানা হয়ে যাচ্ছে, টাকা পয়সা হয়ে যাচ্ছে, আমি কিছু দিয়েও বাপের ছেলে বাপের দেশে চলে যাক। সুবহানাল্লাহ বলেন। অনেক কিছু দিলেন, টাকা পয়সা, ছাগল গরু ভেড়া মোষ যা ছিল সব দিয়ে বললো যাও ইজ নবীর এলাকায় চলে যাও। ভাইয়ের ভয় দিয়ে চলে আসছিল গভীর রাত্রে। দীর্ঘদিন পরে ওইখানে যে তাবু গাড়লেন, ইজ নবীর কানে সংবাদ গেলেন, গোয়েন্দা রিপোর্ট গেলেন যে কিছু লোক এসে আপনার এলাকা রাষ্ট্র কেড়ে নেবে। সে লোকটা কেড়ে বলছে, সেই লোকটার নাম হলো ইয়াকুব। জোরে বলুন সুবহান। ইয়াকুব নবী ডাক দিয়া বলেন, ভালো করে শোনো গো মুসলমানেরা, আমি তাবুর ভিতরে থাকবো। ভাই যখন আসবে তখন বলবে এগুলা সব ইজের সম্পদ, গরু ছাগল ভেড়া মোষ যা আছে এগুলা সব ইজ। সবগুলির মালিক হলো ইজ নবী। হযরত ইয়াকুব নবী ভিতর থেকে শুনতেছে, আর ইজ নবী ডেকে বলতেছে, আমি টাকা চাই না রে, গরু চাই না, ভেড়া চাই না, ছাগল চাই না। আল্লাহর পয়গম্বর আমার কলিজার টুকরার ভাই হযরত ইয়াকুব কই। যখন ইয়াকুব আচ্ছা ওইটা রাখেন একদম। 200 টাকা পাওয়া গিয়েছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন মঞ্চে থাকলো ইনশাল্লাহ। বলতে হবে কেরকম টাকা, টাকার গ্রাম পোস্ট অফিস সব জিজ্ঞেস করতে হবে কত সালের টাকা হারিয়েছে। আসেন, যার টাকা হারিয়েছে সে এসে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আসেন। ইজ নবী বলছি, ইয়াকুব কই, আমি টাকা পয়সা চাই না, আমার ভাই কই। ভাইয়ের উপরে ভাইয়ের একটা দরদ আছে না, ভালোবাসা আছে না, রক্তের টান, বড় টান। হযরতে ইয়াকুব নবী বলে, আমি কিছু চাই না, ভাইটুকু কই, আমার কলিজার টুকরার ভাই কই। ইয়াকুব নবী বলল, আমি বুঝতে পেরেছি, ভাইয়ের মাথা ঠান্ডা। হযরতে ইয়াকুব নবী তাবুর ভিতর থেকে বের হয়ে আসলেন। হযরত ইউসুফ নবী ডাক দেয় বলে, ইয়াকুব রে, এই কেনান এলাকায় থাকবে তুমি, আমি চলে গেলাম অন্য এলাকায়। হযরতে ইয়াকুব নবী পরিজার টুকরার সন্তানগুলি নিয়ে কেনানে বসবাস শুরু করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এই 10 সন্তান আর 12 জন সন্তান নিয়ে ইয়াকুব নবী বসবাস করতেছেন কেনানে। হঠাৎ করে ইউসুফ নবী একদিন ইয়াকুব নবীর কানে কানে বলে, আব্বা গো, আমি বিগত রাত্রে স্বপ্ন দেখেছি, আকাশে 10টা নক্ষত্র এবং চন্দ্র সূর্য যেন আমি ইউসুফের পায়ে সিজদায় পড়ে গেছে। বলছে, আব্বা আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম, আমি বিগত রাত্রে স্বপ্ন দেখলাম, আকাশের 10টা নক্ষত্র শুকরি
চন্দ্র সূর্য আমি ইউসুফের পায়ে সেজদায় পড়ে গেছি। আল্লাহর নবী হযরত ইয়াকুব ডেকে ডেকে বলি, বেটা ইউসুফ রে, ঘটনা জানো আর কারোর সঙ্গে বলবি না। আরে বেটা, এই ঘটনা কারোর সাথে বলিস না, যদি বলিস তাহলে তোর ক্ষতি হয়ে যাবে। হযরত ইউসুফ নবী ডাক দিয়া বলতেছে, আব্বা আমি স্বপ্ন দেখেছি। ইয়াকুব নবী বলে, কারোর বলবে না। জানালার ফাঁক দিয়ে রবিন নামে ইউসুফ নবীর আর একটা ভাই ছিল, বৈমত্য ভাই, ওই ভাই শুনে ফেলছে। শোনার সঙ্গে সঙ্গে 10 ভাই যুক্তি শুরু করলেন, ইউসুফ নবীকে আমরা দুনিয়া থেকে সরায়া দিব। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন শুনে ফেলেছেন। রবিন ডাক দিয়া বলেন, আমি শুনলাম আকাশের 10টা নক্ষত্র ছিল হযরতে ইউসুফের পায়ে সিজদা লাগায়া দিছে। হযরত ইউসুফের পায়ে সিজদা দিছে। 10 ভাই বুঝতে বাকি নাই, আকাশের 10টা নক্ষত্র মানে 10 ভাই চন্দ্র আর সূর্য পিতামাতাকে বুঝিয়েছে। কথাই বোঝা গেল আমরা 10 ভাই সহকারে পিতামাতা সকলেই হযরত ইউসুফের তাবেদারি করতে হবে। সুতরাং আমরা 10 ভাই বেঁচে থাকতে ইউসুফের পায়ে সিজদা দিতে পারবো না। তাহলে ইউসুফকে দুনিয়া থেকে সরাইতে হবে। এখন বলেন তো দেখি, মারার মালিক কে? বাঁচানোর মালিক? মারা এবং বাঁচানো দুইটার মালিক কে? আরো জোরে বলেন কে? বাঁচিয়ে রাখবেন যিনি, মৃত্যু দেবেন তিনি, তার নাম কি? জোরে বলেন। আস্তে যারা বলবে তারা কি? মুনাফিক শব্দটা যারা আস্তে বলবে তারা কি? তারাও মুনাফিক। এই জন্য আরেকবার দেখি চেতন আছেন কিনা। নারে তাকবীর, নারে তাকবীর। আবার এখন দাঁড়িয়ে আছে কেন? এই আপনারা বসেন, ভিতরে বসেন, ইজলিস, সিট ডাউন, বসেন। এই সাইডে কারণ দাঁড়ায় দিয়ে না তো, বসেন 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 বসেন, বসে যান, বসেন। এই স্বেচ্ছাসেবকরা এখানে দাঁড়িয়ে আছো কেন বাবা? বসো। হ্যাঁ, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, বিশাল বড় সামিয়ানা তৈরি করেছে তো আপনাদের জন্য। তাহলে আপনারা কেন এদিকে সেদিকে দাঁড়িয়ে থাকবেন বলেন তো? মাজায় জোর বেশি, ও বোঝা গিয়ে যে মাজায় জোর, তারা বেশি দাঁড়িয়ে থাকো তো জোর নেই বেশি। বসতে হবে, দাঁড়াইতে হবে, শুতে হবে, তারপর ঠিক আছে। দাঁড়িয়ে থাকলে মাজায় জোর পরীক্ষা হয়। হ্যাঁ, তাকান এদিকে। তাহলে রবিন নামে ওই 10 ভাইয়ের মধ্যে এক ভাই শুনে ফেললো, ওর আর সহ্য হচ্ছে না। ইয়াকুব আলাইহিস সালামের কাছে যেয়ে বলছে, আব্বা আমরা তো প্রতিদিন মাঠে ছাগল চড়াই যাই, এই ইউসুফকে আজকে আমাদের সাথে দেন। হযরত ইউসুফ নবী ইয়াকুব নবীর চেহারার দিকে তাকে আর চিন্তা করে, আব্বা কি বলবে, ওদের সাথে ছাগল চড়াইতে যাইছে। ইয়াকুব নবী সন্তানদেরকে ডেকে বলি, সন্তানেরা রে, আমার কলিজা বানাই না রে, আবার ইউসুফের গায়ে রোদ লাগলে আমি বাবা সহ্য করতে পারি না। সুতরাং তোরা 10 ভাই মাঠে যাস, তোরাই যা, হযরত ইউসুফকে আমি হাত ছাড়া করব না। 10 ভাই ডাক দিয়া বলে, আব্বা আমরা প্রতিদিন যাই, আর আমাদের কলিজার টুকরার ভাই ইউসুফকে কেন আমাদের সঙ্গে দিবেন না? হযরত ইউসুফ নবীরে আমাদের কাছে দিলে আমরা আত্মায় শান্তি পাই, মনে প্রশান্তি পাই গো আব্বা। ওকে যদি আমাদের সঙ্গে পাঠান তাহলে আমাদের ছাগল চড়াইতে ভালো লাগে। হযরত ইয়াকুব নবী ডাক দিয়া বলে, সন্তানেরা রে, আমার ভয় লাগে রে, হযরত ইউসুফকে যদি তোরা ছাগল চড়াইতে নিয়ে যাস, না জানি বনের বাগে আমার ইউসুফ রে খেয়ে ফেলবে।
এ সন্তানেরা রে, তোরা যা চাবি চা, ইউসুফকে আমার কাছ থেকে চাস না। 10 সন্তান ডেকে বলে, আব্বা ইউসুফ আমাদের কলিজার ভাই, ইউসুফ আমাদের আপন ভাই, ইউসুফকে আমরা ভালোবাসি, ইউসুফকে আমরা মহব্বত করি, ইউসুফকে আমাদের সাথে দেন। হযরত ইয়াকুব নবী চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইউসুফরে দিলাম, কিন্তু কলিজা যেন মানায় না। আমার মনে হয় রে ইউসুফ না জানি ক্ষতি হয়ে যায়। বলে, আব্বা এই পৃথিবীর ভিতরে যত বড় জঙ্গলই থাক না কেন, কোন জঙ্গলের বাঘের ক্ষমতা নাই আমাদের 10 ভাই থেকে ইউসুফরে বাগে নিয়ে যায়। আব্বার কাছে কসম কি যে কাটটা যা বলার বুঝে এই ইহুদা নামক এই ভাইটা কান্দে তুলে বাপের কাছ থেকে নিয়ে যাওয়া শুরু করলো। যেই ইউসুফ নবীর চোখের আড়াল হয়ে, ইয়াকুব নবীর চোখের আড়াল হয়ে গেল, অমনি ইহুদা ওপর থেকে ঠাস করে নিচে ফেলে দিয়েছে। ইউসুফ ডাক দিয়ে বলে, ভাইজান কিছুক্ষণ আগে তো আব্বার কাছে ওয়াদা করলাম, আব্বাকে ডাক দিয়ে বলল ইউসুফের কোনো ক্ষতি হতে দিব না, ইউসুফরে আমরা কিছু বলবো না। এখন আব্বার চোখের আড়াল হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কেন খারাপ আচরণ করতেছো? হযরত ইউসুফ ভাইদেরকে ডাক দিয়ে বলে, আমি ছোট, তোমরা বড়, 10 ভাই, আমি ছোট, তোমরা বড়, 10 ভাই, আমারে মারিতে মায়া লাগে না, আমারে মারিতে মায়া লাগে না। 10 ভাই যুক্তি করলেন, ইউসুফ নবীকে আমরা জবাই করে ফেলবো, ইউসুফ নবীকে খুন করে ফেলবো। 10 ভাইয়ের মধ্য থেকে যে কোনো এক ভাই ডেকে বলে, যদি হত্যা করি তো হত্যার আসামি হয়ে যাব, সুতরাং ইউসুফ নবীকে আমরা সরাসরি হত্যা করব না, এই জঙ্গলের কূপের ভিতরে হযরত ইউসুফরে রেখে দিব। আর আমাদের এই ছাগলের পালের মধ্য থেকে একটা ছাগল জবাই করব, এই ছাগলটা জবাই করে ইউসুফের গায়ের পোশাকের ভিতরে রক্ত মাখায় আব্বাকে ডাক দিয়ে বলবো, আব্বা গো, শত চেষ্টা করেছি কিন্তু ইউসুফরে বাঁচাইতে পারি না। ইউসুফ নবী চোখের পানিগুলি ছাড়িয়া বড় ভাইদের দিকে তাকিয়ে বলে, ভাই গো, আমি কোনো অন্যায় তো তোমাদের কাছে করি নাই গো ভাই, তোমরা না আব্বার সঙ্গে কথা দিয়ে আসলা, একজন নবীর হাতে হাত রেখে কথা বলে আসছো রে ভাই, আমি তো কোনোদিন তোমাদের কোনো ক্ষতি করি নাই। 10 ভাই ডাক দিয়ে বলে, আমরা 10 ভাই তোমার পায়ে সেজদা করবে, এটা তুমি কেমনে ভাবলা? সুতরাং তোমাকে দুনিয়ায় রাখবো না। এখন আপনারা বলেন তো দেখি, মৃত্যু দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ব্যাটারি ফিউজ হয়ে গেছে আপনাদের। আমি তো 1.5 ঘন্টা খুব তোড়ে চালিয়ে যাচ্ছে, এখনো 2-4 ঘন্টা বইলব ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো। কিন্তু আপনাদের ব্যাটারি যে ফিউজ মতো একটা ভাবে চলে এসে, কারণটা কি গো? আসবে, চলে আসবে, চলে আসবে। घर का मुर्गी डाल का बराबर है, बाहर से आने का कोई मुर्गी ये भी डाल का मानंद है।
কথা বোঝেননি? পীর মানে না গাই, আর পীর মানে না মাই, আর পীর মানে না বাড়ির বইয়ে নাই। এটা আমার জানা আছে। গ্রামের জিনিস গ্রামের বাড়িওয়ালা, শহরে গেলি ওয়াইফ হয়, কথা ঠিক কিনা? বাড়ি যদি আমার চুয়াডাঙ্গা জেলার বাইরে থাকতো তবে এই কথাটা এত তাড়াতাড়ি বলতেন না। তোমরা যারা বলছো প্রধান বাংলায় বলে না, কোন জেলার মানুষ বলে বেলালি প্রধান হুজুর কই। শুনতে একটু খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথাটাই বললাম। একটু ধৈর্য ধরেন, সব পাবেন। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ নবীকে তারা জামা খুলে ফেললেন। বলে ভাই আমার পোশাক কেন খুলছু? বলে তোমাকে এখন কুয়ার ভিতরে ফেলে দিব। 10 সন্তারা ইউসুফ নবীকে কুয়ার ভিতরে ফেলে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, 1 সেকেন্ড দেরি করবে না, তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা কাষ্ঠ নিয়ে, কাঠ নিয়ে ইউসুফ নবীর কুয়ার ভিতরে দিয়া দে। আর কুয়ার ভিতরে যত সাপ বিশ্ব ছিল সকল কড়ার জানাইয়া দিল। ওরে সাপের রে, খবরদার খবরদার যেন আমার ইউসুফের গায়ে কামড় দিবি না। কুয়াতে পড়িয়া ইউসুফ কান্দে জারে যা, মরণের বেলায় না পাইলাম বাপু মা, মরণের বেলায় না পাইলাম বাপু মা। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রক্ষা করলেন। এই 10 সন্তারা একটা ছাগল জবাই করে ছাগলের রক্ত ইউসুফ নবীর জামায় লাগাইছে। ইউসুফ নবীর জামায় লাগায়া ইয়াকুব নবীর কাছে যে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদছে, আমাদের কলিজার টুকরার ভাই ইউসুফ রে বাঁচাইতে পারলাম না। আচ্ছা বলেন, আসলে এরা সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন। খুব চেষ্টা করলাম, বাঁচাইতে পারলাম না। এদেশে এমনও মানুষ আছে ভালো ভালো মানুষদেরকে হত্যা করে, কথা ঠিক কিনা? ওই যে বলে আমরা চেষ্টা করলাম, চতুর্দিকে সবকিছু করি, কোন রকম কোনো কিছু করতে পারছি না। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবীর সন্তানদেরকে ডেকে বলে, এই সন্তানরা সেরা বলতো দেখি আমার ইউসুফের কোন বাগে খাইছে? বলে আল্লাহর কিরে, ইউসুফের বাগে খেয়েছে, ওই বাগে খাওয়ার রক্ত মাখা জামা আমাদের কাছে আছে। ইউসুফ নবীর বাবা ইয়াকুব বলে, জামাটা আমার কাছে দে, আমি একটু দেখি। জামাটা অন্ধ মানুষ ইয়াকুব নবী জামাটা নাকের গোড়ায় নিয়ে বলে, আল্লাহর কসম করে বলি আমার ইউসুফ রে কোনো বাগে খেয়েছে বলে আমার সন্দেহ হয়। তার কারণ এই জামার ভিতরে যে রক্ত দেখছি, এই রক্ত মানুষের রক্ত বলে আমার মনে হচ্ছে না। আর তাও যদি না হয়, আমার ইউসুফের যে বাঘে কামড় দিয়েছে ওই বাঘ কোন কলেজে পড়েছে একটু বলতো বাপ তোরা? বলছে কেন? কানা মানুষ তো অন্ধ মানুষ নেড়ে সেড়ে বলছে, আমার ইউসুফরে বাঘে খেলো, কিন্তু এত আদবের সাথে খেয়েছে যে আমার ইউসুফের জামার একটা বোতাম পর্যন্ত ছেড়ে নাই। চোর কনে ধরা খাই দেখেছেন তো, আস্তে করে খুঁজে নি রক্ত মাকে বলছে যে আমার ইউসুফের কোন বাঘে খাইল রে? যেই বাঘে ইউসুফরে কামড় দিল অবশ্যই শিক্ষিত বাঘ, তা না হলে একটা বোতাম তো ছিঁড়া থাকবে। বাঘে টানাটানি করলো, চাইলে তোরাও টানলি, বাঘও টানলো, কিন্তু কিছু হইল না তার।